এনার জন্য নিয়ে আসুন। অপরওয়ালা, আজ আমার তোমায় সবচেয়ে বেশি প্রয়োজন। শক্তি দিও আমাকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার। আমার অতীতের স্মৃতি আমার আত্মসম্মানকে দুর্বল না করে দেয়। আমাকে সাহায্য করো উপরওয়ালা। স্টপ ইট! এসব এই বাড়িতে চলবে না জাসমিন। আচ্ছা, কেন চলবে না? আরে আমি সেলিব্রেট করতে চাইছি আর সেটাই করছি। এতে সমস্যাটা কোথায়? আর এমনিতেও আমার না তোমার দাদার সঙ্গে বিয়ে হতে চলেছে, তাই যত তাড়াতাড়ি তুমি শিখে নেবে যে বৌদির সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ততটাই তোমার জন্য ভালো হবে। আরে ধুর মাহি, মুডটা নষ্ট করো না তো, এনজয় করতে দাও। যাও। কি হয়েছে? যাও। আচ্ছা, তুমিও এনজয় করতে চাইছো? এসো ডান্স করো বৌদির সাথে। তুমি আমার বৌদি হতেই পারো না। কেন বাবা? কি সমস্যা আছে আমার মধ্যে? দেখে বলো, সুন্দর লাগছে না আমার? বলো না। চুপ করো জাসমিন, তুমি সেটা জিজ্ঞেস না করলেই ভালো হয়। বীর তো তোমাকে সার্টিফিকেট দিয়েই দিয়েছে ওর স্ত্রী হওয়ার। এরপর তো তোমার আসল রূপটা বেরোনোরই ছিল। তুমি এই বাড়ির কারুর বৌদি নও, বুঝলে? চল। আরে মিউজিকটা অন কর তো। চল চল। একেই বলে কপাল খারাপ হলে চামচিকেতেও লাথি মারে। এই মেয়েটা তো আমাকে লাইফ টাইম এন্টারটেনমেন্ট চ্যানেল খুলে দিল। যখন খুশি যেমন খুশি প্রোগ্রাম দেখো, আর সেটাও ফ্রি ফ্রি ফ্রি। দিদি, আমার খুব ভয় করছে। মা বাবা যদি চলে আসে। অমৃত, বন্ধ করে সব, লাইট চালিয়ে দে। এসব কি কাণ্ড করছো? সরি আন্টি, আসলে আমি বাড়িতে একা ছিলাম, কেউ ছিল না, তাই ভাবলাম সবাই মিলে একটু এনজয় করি। আমার বিয়ে হতে চলেছে তো আমার সব বন্ধুরা ব্যাচেলর পার্টি চাইছিল। আই এম সরি। এসব কি? কার পারমিশন নিয়ে এসব করছিস তুই? বল। এটা আমার বাড়ি, দ্বিতীয়বার এরকম করলে কিন্তু খুব খারাপ হবে। আর তোমরা যাও, বেরো এখান থেকে। আঙ্কেল, মানে আমার ছেলে ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল, আর তুমি ছেলের স্নেহে। এবার মা ছেলে দুজনে মুখে সেলোটেপ লাগিয়ে নাও। এ মেয়ে কারুর কথা শোনার নয়। তোমার ছেলে নহে হো। আমি যখন এই মেয়েটাকে দেখি আমার বীরের জন্য খুব চিন্তা হয়। তুমি বলো, আমি কতবার ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও যদি বুঝতে না পারে আমি কি করব?
আমার তো ভয় হয় একে দেখে যে আমার ছেলেটা এর সঙ্গে কি করে জীবনটা কাটাবে। নষ্ট করে দিল, সব সব শেষ করে দিল, সব শেষ হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছ। বীর যেমনই হোক, ও তো আমারই ছেলে। ওর জীবন এভাবে নষ্ট হতে আমি দেব না। আমাকে যা করতে হয় আমি করব। যে কোনো মূল্যে আমি ওর এই বিয়েটা হতেই দেব না। ঘরটা তো আমারই, কিন্তু আজ আমার ঘরটা নিজের কেন মনে হচ্ছে না। বাবা, খাবারটা নিয়ে এলে কেন এখানে? আমি তো বলেছিলাম আমার খিদে নেই। যখন মনটা ভারী হয়ে যায় না, তখন পেট খালি হয়েছে এটা মনেই থাকে না। তোর মনের কষ্টটা খুলে বল, নিজের বোঝা হালকা কর। কাঁদ মা, কেঁদে সব কষ্টটাকে গলিয়ে দে। না হলে এই কষ্টটা তোর মনটাকে একদিন নষ্ট করবে। এরকম নয় বাবা, আমি একদম ঠিক আছি। এত সাহসী হয়ে তুই আমার দোষগুলো মনে করিয়ে দিস না। তুমি জানো, যখন বীর আমার কাছে ছিল তখন সব পারফেক্ট মনে হতো। আমার মনে হতো যে বীরও আমাকে ভালোবাসে। কত বোকা ছিলাম আমরা না, হাজবেন্ড ওয়াইফ কম আর বন্ধু বেশি ছিলাম। একে অপরের মনের কথা বুঝতে পারতাম, চোখ পড়তে পারতাম। এমন বন্ডিং, এইরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের। আর এত বড় কথাটা আমি কেন বুঝতে পারলাম না? আমি তোর কষ্টটা বুঝতে পারছি রে মা, কিন্তু জীবনটা না ঠিক এই রকমই। তুই চাইবি একরকম, কিন্তু ঘটবে আর এক রকম। কার কপালে কি ঘটবে আর কে যে কি হারাবে কেউ সেটা বলতে পারে না। তুমি ঠিক বলেছ বাবা, জীবন আমাদের নতুন নতুন শিক্ষা দিতে থাকে। আমিও শিক্ষা পেয়ে গেছি। এখন তোমার মেয়ে এত সাহসী হবে যে তাকে কেউ কখনো কোনো দুঃখ দিতে পারবে না। ভিড় এলো না তো আবার? বাবা, আপনি এই সময় এখানে? সব ঠিক আছে তো? না রে মা, কিচ্ছু ঠিক নেই। কি হয়েছে বাবা? বলুন কি হয়েছে, আমার খুব ভয় করছে। ঠাম্মি ঠাম্মি ঠিক আছে তো? মা তনু, তুই আমায় প্রমিস কর, তুই বীর আর জ্যাসমিনের বিয়ের আগেই বিয়ে করে নিবি। না হলে ওদের বিয়ে কিন্তু আমি হতে দেব না।
ওদের দুজনের বিয়ের আগে আমি তোর বিয়ে দেখতে চাই। তুই আমায় প্রমিস কর, তুই বীর আর জ্যাসমিনের বিয়ের আগেই বিয়ে করে নিবি। না হলে ওদের বিয়ে কিন্তু আমি হতে দেব না। ওদের দুজনের বিয়ের আগে আমি তোর বিয়ে দেখতে চাই। এসব আপনি কি বলছেন বাবা? যতক্ষণ পায়ে কাঁটা ফুটে আছে না, সেটা বার না করে আমি এক পাও এগোতে পারবো না। তুই ওর নিজের জীবন থেকে বীরকে বের করে দে। আমি বুঝতে পারছি বাবা, প্রত্যেক বাবাই তার মেয়েকে খুশি দেখতে চায়। আপনিও আমাকে খুশি দেখতে চান, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আমার ডিভোর্স হয়েছে কয়েক ঘন্টাও হয়নি। আমি বিয়ের ব্যাপারে ভাবতেও পারছি না। আর আমাকে একটা কথা বলুন, এক নারী কি এতই দুর্বল যে সে বিয়ে ছাড়া, স্বামী ছাড়া বাঁচতেই পারবে না? না বাবা, আর আপনার মেয়েও এত দুর্বল নয়। আমি তোকে দুর্বল বলছি না রে মা, আমি জানি তুই কত সাহসী, কিন্তু একজন বাবা হিসেবে আমার নিজেকে খুব দুর্বল বলে মনে হচ্ছে। এটা আমারই দুর্বলতা যে ওই বাড়িতে তোর সাথে অত কিছু হয়েছিল আর আমি কিচ্ছু বলিনি। যা কিছু হয়েছে হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। এসবের জন্য আপনি নিজেকে কেন অপরাধী ভাবছেন? বীরের মতো ছেলের বাবা হওয়ার অপরাধ তো করেছি। ও বিয়ে করবে, সংসার করবে, আর এখানে হীরের মতো আমার মেয়েটা একা একা লড়াই করবে। না, আমি এটা কিছুতেই সহ্য করব না। আমি একা কোথায় বাবা? আপনারা সবাই আমার সাথে আছেন। আপনাদের পাশে থাকা, আপনাদের ভালোবাসা সব তো আছে আমার কাছে। আমরা কতদিন তোর পাশে থাকবো রে মা? জীবন যে অনেক দীর্ঘ। তুই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ আমার কথাটা। প্লিজ বাবা, আমাকে বাধ্য করবেন না। আমার মন আর আত্মা অনেক বড় আঘাত পেয়েছে, যা ঠিক হতে এখনো অনেক সময় লাগবে। আর যতদিন না পুরোপুরি আমি ঠিক হচ্ছি, আমি কোনো নতুন সম্পর্কের ব্যাপারে ভাবতেও পারবো না। প্লিজ প্লিজ। দেখুন দাদা, আমি তো বাবা, তাই আপনার কষ্ট বুঝতে পারছি। আমারও মনে হচ্ছে যে তনু ঠিকই বলছে। ওকে আমাদের কোনো রকম কোনো প্রেশার দেয়া মোটেই ঠিক হবে না। এতদিন তো শুধু আমাদের কথাই ও ভেবেছে। এবার আমাদের পালা। আমাদের ওর ইচ্ছা, ওর সুখটাকে বুঝতে হবে। তনু কত কষ্ট নিয়ে গেছে এখান থেকে, আর এসব করে তুমি ওর কষ্ট তো আরো বাড়িয়ে দিলে। ডিভোর্সের তো একটা দিন পেরিয়েছে। আর কি করতাম আমি? দেখো, আমি যা করেছি অনেক ভেবে চিন্তে করেছি। বীর সেটা মানুক বা না মানুক, কিন্তু আমার মন বলছে যে বীর এখনো তনুকে ভালোবাসে। ভেবে দেখো, আজ ওদের ডিভোর্স ছিল, কিন্তু কাল রাত থেকেও বাড়ি ছিল না। কেন? কিছু তো কারণ আছে। বীর যতই বলুক না কেন যে ও জ্যাসমিনকেই ভালোবাসে, কিন্তু আমি জানি যে ও জ্যাসমিনের থেকে বেশি গুরুত্ব তনুকে দেয়, আর তনুও বীরকে ততটাই গুরুত্ব দেয়। দেখো, তনু যদি বিয়েতে রাজি হয়ও, বীর সেই বিয়ে আটকাতে অবশ্যই চেষ্টা করবে। তখনই ও বুঝবে ও জীবনে কি হারিয়েছে।